মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর একটি নৌকা আন্দামান সাগরে ডুবে যাওয়ার পর নিখোঁজ বহু মানুষের সন্ধানে মালয়েশিয়া সমুদ্রসীমায় টহল ও উদ্ধার অভিযান জোরদার করেছে। সোমবার মালয়েশিয়ার ম্যারিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে করে রোহিঙ্গারা মিয়ানমার ও বাংলাদেশের শরণার্থী শিবির থেকে মানব পাচারকারীদের সহায়তায় মালয়েশিয়ায় আশ্রয় ও কর্মসংস্থানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি সাগর এলাকায় খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায় এবং সাগরে ডুবে যায়। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে অন্তত ৩০ থেকে ৫০ জন রোহিঙ্গা এই যাত্রায় ছিল এবং তাদের বেশিরভাগই এখনও নিখোঁজ। অনুসন্ধানের কাজে ড্রোন, টহল নৌকা এবং উপকূলীয় নজরবারি ব্যবস্থা যুক্ত করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, রোহিঙ্গারা বছরের পর বছর মিয়ানমারে জাতিগত নিপীড়ন, নাগরিকত্বহীনতা ও সহিংসতার মুখে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা নানা সময়ে সমুদ্রপথে বিপজ্জনক ভ্রমণে বাধ্য হন, কিন্তু এ যাত্রা প্রায়ই মৃত্যু ও নিখোঁজের মতো মর্মান্তিক ঘটনার মাধ্যমে শেষ হয়। উদ্ধারকারী দল এখনও নিখোঁজদের জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশায় সাগরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।